নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষীরা নির্বংশ। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তার কথা শুনেছেন যে তার প্রশংসা করে। আল্লাহ সবচেয়ে বড়। 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 ঠাট্টা মজাক করছে আল্লাহর সাথে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব, আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব। বিদাতি তো ব দেওয়া আছে আর বেয়াদবে ব আছে। বিদাতি বেয়াদব তাদের ওস্তাদ শিক্ষকগুলি, কারণ এরা বেয়াদব আর বেয়াদবই শিখেছে কওমি মাদ্রাসায়। এরা শিখিয়েছে ঠাট্টা মজাক করা ইসলাম নিয়ে। নামাজ পড়ছে আর সেই নামাজে পাকে দূরে করে রেখে দাঁড়াচ্ছে। আমি তাদেরকে বলবো যে তোমাদের মযহাবে আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র 1 বিঘত হবে অথবা 4 আঙ্গুল হবে, এর দলিল একটা হাদিস দাও তো। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই মযহাবধারীদের যে দুই পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে আর এর বেশি চলবে না, এর একটা হাদিস চাই। নিয়ে আসুক, কোথা থেকে নিয়ে আসছে। সুতরাং কারো শরীর মোটা হয় তো যদি 1 বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে কোনো অসুবিধার কথা নাই। এই ক্ষেত্রে কোনো বাধা ধরা এরকম কোন পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন বা দুই ফাঁকে একবারে মিলিয়ে রাখতে হবে, কোথাও এর প্রমাণ নেই। এগুলি মন গড়া কথা ফুকাহাদের, যে 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা কিছু দুই পায়ের মাঝখানে কোনো হাদিস নেই সম্পর্কে। 2 নম্বর কথা, তারপরে মজাক কি নিয়ে করছে যে খুতবা যেহেতু আহলে হাদিসরা বাংলায় পড়ে সেই জন্য আহলে হাদিসদের নামাজ নিয়ে মজাক করছে। প্রথম কথা নামাজ নিয়ে মজাক। তারা তখন আজান দিচ্ছে বাংলায়। এই বিদাতীদেরকে বলবো যে তোমাদের ধর্মে, তোমাদের হানাফি ফিকাতে, নুরুল আনোয়ারে আর সমস্ত ফিকার কিতাবগুলিতে আছে যে ইমাম আবু হানিফার কাছে সূরা ফাতিহাও ফারসিতে জায়েজ, আর তকবীরে তাহরিমা এগুলো ফারসি, যতগুলি তকবীর আছে নামাজের ভিতরে সবগুলি ফারসিতে জায়েজ। আরে নামাজের ভিতরে তোমাদের মযহাবে জায়েজ, তোমাদের মযহাবে ইমামের কাছে। আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুতবাটা অন্য ভাষায় জায়েজ। তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের মযহাব নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আল্লাহ বুজুর্গ বার্তার আল্লাহু আকবার না বলে বলা জায়েজ, কেউ অস্বীকার করতে পারবে না। আসুক কেউ অস্বীকার করার মতো কোন মৌলবী থাকলে আসুক, তাদের কেউ আল্লাহু আকবার না বলে যদি আল্লাহ বুজুর্গ বার্তার তাকবীর তাহরিমা করলেন আর তারপর রুকুতে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন, এর পরিষ্কার প্রমাণ রয়েছে। সুতরাং বাংলা ভাষায় খুতবা দেওয়া, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া এটা সুস্পষ্ট বিধান। খুতবা আরবিতেই হতে হবে, যেমন কোরআনে কারীমের তেলাওয়াত আরবিতেই হতে হবে, আযান আরবিতেই দিতে হবে, আর ইকামত আরবিতেই দিতে হবে। ঠিক তেমনই ভাবে জুমার খুতবাও আরবিতেই দিতে হবে, অন্য কোনো ভাষায় দেওয়ার কোনো প্রমাণ কোথাও নেই। সুতরাং যারা এই দাবিগুলি করতেছেন তারা সুস্পষ্ট বিদআতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন। যদিও তারা নিজে মুখে মুখে বলতেছেন তারা কোরআন এবং সহিহ হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন, আসলে সুস্পষ্ট বিদআতের দিকে দাওয়াত দিচ্ছেন। যেমন হেদায়ের মধ্যে আমাদের আছে ইমাম আজমের মতে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ। ফার্সি ভাষায় নামাজ পড়া কি ইয়াজুজু সালাতু বিল লুগাতিল ফারসিয়া, ফার্সিতে নামাজ পড়া জায়েজ। আল্লাহ পাকের তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার তাকবীর বলা হয়েছে। সুতরাং অন্য কোন আল্লাহ পাকের গুণবাচক কোন বাক্য দিয়ে নামাজ হবে না। কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহু আজিম, হ্যাঁ আল্লাহু জলিল, আল্লাহু আজাল, আল্লাহু আযম, চলবে? চলবে না।
চলবে না, না? কিন্তু কিছু ফেকার কিতাব আছে চলবে, চলবে কথা। আল্লাহর যে কোনো রকমের সানা হইলেই চললো। আল্লাহু আকবার বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সাহাবায়ে কেরামদের জীবনে কোন একজন সাহাবী পর্যন্ত কোনদিন এইরকম করে নামাজ পড়েনি। তাকবীর দিয়ে নামাজ পড়েছে, মানে আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ না, নামাজ এরকম পড়েনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ না, এরকম করে নামাজ পড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আযম না, নামাজ পড়েননি এরকম। এমন কি আরেক ফতোয়ায় আছে, আতাউর রহমান ভাই সামনে আছে কিন্তু দাওরা হাদিস পাস, সেই জন্য বলছি, আছে না ফার্সি ভাষায় নামাজ হবে, তাকবীর হবে না। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা আল্লাহ আকবরের অর্থ। ফার্সিতে আল্লাহ আকবরের অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। আল্লাহ হচ্ছেন বুজুর্গ বার্তার, মানে সবচেয়ে বড়। এইটা বললেও নামাজ হয়ে যাবে। তাহলে যেই মাযহাবের ফিকহাতে ফার্সিতে তাকবীর দিলে নামাজ হয়ে যায়, তাদের জুমার খুতবা, ঈদের খুতবা কেন আবার বাংলায় হবে না? আমার প্রশ্ন থাকলো তাদের কাছে, জবাবটা তাদের কাছ থেকে চাই। যাদের ফিকার কিতাবে আছে যে সূরা ফাতিহা বিল লুগাতিল ফারসিয়াতে নুরুল আনওয়ারে আছে, ফিকার কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, আলেম ফাজেল, আর তারপরে দাওরা এসব কিতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয় সব কিতাবাদি, যে ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে। যে মাযহাবে, তাদের কাছে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় আরবি ছাড়া জুমার খুতবা কেন চলবে না, ঈদের খুতবা কেন চলবে না? এই মুসলিম জাতিকে দিনের জ্ঞান থেকে এইভাবে বঞ্চিত কেন রেখেছে? বছরে 52টা সপ্তাহে 52টা জুমার মাধ্যমে আমাদের মন্ত্রী, মিনিস্টার আর পুঁজিপতি যারা কোনো আজ মাহফিলে আসবে না, কিন্তু জুমায় আসবে, ঈদে আসবে, তারা দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারতো না? তাহলে এতে থেকে বঞ্চিত রাখেনি? জবাব দিতে হবে কিয়ামতের দিনে, যে নিজের মযহাবে সূরা ফাতিহা ফারসিতে জায়েজ, তাকবীরে তাহরিমা ফারসিতে জায়েজ, আর আবার জুমার খুতবাটাই শুধু না জায়েজ। হ্যাঁ, জুমার খুতবা না জায়েজ। জুমার খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরবি ছাড়া দেননি, সেই জন্য নাকি না জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফারসিতে সূরা ফাতিহা পড়েছেন নাকি? তাকবীরে তাহরিমা দিয়েছেন নাকি? তারপরে আরো মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন, কোন ফারসি ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন নাকি? বাংলা ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন না উত্তর দিয়েছেন? তাহলে আপনাদেরকে আমার কাছ থেকে কোনো মাসলা জানতে হলে আরবিতে সওয়াল করতে হবে, আর আমি উত্তর আরবিতে দেব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে জবাব দিয়েছেন ফতোয়ার, আর আরবিতে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন মাসলা। বোঝা গেছে? যারা বলবেন যে জুমার খুতবা যেহেতু নবী আরবিতে দিয়েছেন, সুতরাং আমাদের আরবিতে দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন মাসলা মাসাইলের আরবিতে, আর সাহাবীরা সওয়ালও করেছেন, প্রশ্ন করেছেন আরবিতে, সুতরাং আপনারা যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন, টিভিতে জিজ্ঞাসা করেন। ওই ভাইদেরকে বলছি যারা জুমার খুতবাকে বাংলাতে জায়েজ মনে করেন, উর্দুতে জায়েজ মনে করেন, তাদেরকে বলছি যে আল্লাহর রাস্তায় আগে আরবি শিখেন, কারণ দিনের মাসলা মাসাইল জানতে হবে, আর আরবি ছাড়া জানা যাবে না। আর আলেম সাহেবদেরকে বলছি যে ভালো করে আরবিতে পাণ্ডিত্য হাসিল করেন, কারণ আরবিতে উত্তর দিতে হবে, বাংলাতে উত্তর দেওয়া যাবে না। বুঝছেন? সেটা যখন ঠিক নয়, আসলে সওয়াল জবাব যে কোনো ভাষায় করা যাবে, জুমার খুতবা, ঈদের খুতবাও যে কোনো ভাষায় করা যাবে, যেই ভাষার লোক সেখানে সিংহভাগ, সেখানে সেই ভাষাতে খুতবা হওয়া উচিত, বক্তব্য হওয়া উচিত। খুতবা মানে বক্তব্য, জুমার খুতবা মানে জুমার বক্তব্য, আর ঈদের খুতবা মানে ঈদের বক্তব্য। জুমার খুতবার আগে, আরবি খুতবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে, এটা জায়েজ কিনা? দুটো প্রশ্ন। খুতবা মানে কি আপনাকে জানতে হবে। খুতবা মানে কি? খাতাবা একতব খুতবাতান মানে সম্বোধন করা। আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি? সম্বোধন করা, ইংরেজিতে অ্যাড্রেস করা। হ্যাঁ, অ্যাড্রেস করছি, এই হচ্ছে খুতবা। তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি, তাহলে এটা কি সম্বোধন করা হবে? আরবি বুঝেন না আপনারা, আর আরবিতে আপনাদের সাথে আমি করছি, আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি, তাহলে এটা কি সম্বোধন হবে? সম্বোধন হবে না, কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি, ঠিক না? তাহলে বাংলাতে যদি আমি বলি, তাহলে আপনাদের সাথে কি হবে? সম্বোধন হবে, আপনাদের কানে পৌঁছবে, আপনি বুঝতে পারবেন, অন্তরে নামবে। এটা হচ্ছে খুতবার শাব্দিক অর্থ, আর এটা হচ্ছে খুতবার লক্ষ্য উদ্দেশ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমস্যাগুলি থাকতো, যেই রকমের মৌসুম থাকতো, যেই রকমের প্রয়োজন থাকতো, সেই রকমের খুতবা দিতেন, জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুতবা দিতেন। বোঝা গেছে? খুতবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা। জুমার খুতবাগুলি আমাদের 12 চাঁদের যে খুতবা, প্রায় 80 থেকে 100 বছর আগে এগুলো লেখা হয়েছে।
সারসিনার 12 চাঁদেরই হোক আর অন্যান্য খুতবা হোক, এগুলি কিছু ইংরেজের আমলে লেখা হয়েছে, কিছু এমনও খুতবা আছে যে মুঘল আমলে লেখা হয়েছে, এত পুরাতন। সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে। ওই সব খুতবা যদি বুঝেও তো পড়ে সম্বোধন করে লাভ আছে? লাভ নেই। তারপরে জাতি বুঝেও না, সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুতবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুতবা দেওয়া এটি অসঙ্গত কাজ, অযৌক্তিক কাজ। খুতবা হবে দেশের বা শ্রোতাদের, মসজিদের মুসল্লিদের, জুমার হাজারিনদের মাতৃভাষায়, যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয়। জুমার খুতবা, ঈদের খুতবা সবগুলি। যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দেননি আরবি ছাড়া, তাহলে কি জবাব দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়া কখন তিনি তামিল আর উর্দু শিখবেন? গেছেন নাকি? আর যদি ইমামে হারাম মক্কার ইমাম একদিন, 2 দিন, 3 দিনের জন্য বাংলাদেশ যায় বক্তব্য করার জন্য বা নামাজ একটা পড়াবে আর বক্তব্য করবে, তাকে কি বাংলা শিখা জরুরি নাকি? না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেওয়া যথেষ্ট? ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের বাইরেই যাননি কোথাও, ঠিক না? যদি এতেও ক্ষান্ত না হয়, তোকে বলেন ঠিক আছে, নবী আরবিতে যেহেতু জুমার খুতবা, ঈদের খুতবা দিয়েছেন, সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুতবা দেওয়া বিদআত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছেন কোন ভাষায়? আরবিতে না অন্য কোন ভাষায়? ঠিক না? তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার, আরবিতে মাসলা জিজ্ঞাসা করা সুন্নাত কিনে? ভালো করে বুঝছেন না? বুঝছেন না? নবীকে সাহাবীরা আরবিতে সওয়াল করেছেন মাসলা মাসাইল ফতোয়া, আর ফতোয়া দিয়েছেন কিসে? আরবিতে। তাহলে আরবিতে ফতোয়া দেওয়া, আরবিতে উত্তর জিজ্ঞাসা করা, এটাই সুন্নাত কিনা? তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতোয়া জিজ্ঞাসা করা কি জায়েজ? না আরবি শিখে আসতে হবে, না আরবিতে লিখে আসতে হবে? আর ওই হুজুরকে বলতে হবে মসজিদের ইমামকে যে যেহেতু আপনারা বলছেন যে খুতবা হচ্ছে আরবিতে নবীর সুন্নাত, তো যেহেতু নবীও আরবিতে ফতোয়া দিয়েছেন, আপনাকেও আরবিতে কি দিতে হবে? আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে, কারণ আরবিতে বলতে পারে না, আরবিতে তো ফতোয়াও দিতে পারবে না, হুজুর নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সওয়াল হচ্ছে এই, আর সেও আপনাকে তার ভাষা আপনার ভাষায় বুঝিয়ে দিবে, এটাই হচ্ছে ফতোয়ার উদ্দেশ্য আর ফতোয়া জিজ্ঞাসার উদ্দেশ্য। ঠিক তেমনি খুতবার উদ্দেশ্যটা ওই রকমই। তা খুতবা আউয়াল খুতবা উলা খুতবা সানে, পয়লা খুতবা দোসরা খুতবা যে দেয় আরবিতে, ওই চটি কিতাব দেখে পড়ে, তার আগে একটা বয়ান শুরু করে। তো কয় খুতবা হইল? 3 খুতবা হয়ে গেল। নবীর সুন্নাত 2 খুতবা না 3 খুতবা? সুতরাং এই 2 খুতবার আগে আর একটা বার বয়ান রাখা, এটা আরেকটি বিদআত, 3 খুতবার বিদআত। কি এটা হচ্ছে 3 খুতবার বিদআত। দেখেন নবীর খুতবার লক্ষ্য উদ্দেশ্যের সুন্নতকে বাদ দিতে গিয়ে আরেক বিদআতে লিপ্ত হয়েছে, বয়ানের বিদআতে লিপ্ত হয়েছে। জুমার দিনে এইরকম কোন বয়ান নাই ইসলামে। তোমার আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতেই হচ্ছে বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো, ভাষাটা হলো উপকরণ। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরুহ বলেছেন। আবার আবু হানিফার মতে নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যে শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরে দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব,
হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়। পৃথিবীর বুকে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষার ফজিলত মর্মে যে হাদিস বলা হয়ে থাকে তা হলো জাল হাদিস। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো ভাষার পক্ষে কথা বলার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি হলেন তামাম বিশ্বের কুল কায়নাতের জিন ও ইনসানের রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সবাইকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। তাই মাতৃভাষায় জুমার খুতবা হবে, মানুষকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের নসিহত মুসল্লিদের সামনে তুলে ধরা হবে, এটাই খুতবার দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আরবি ভাষায় নয়, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। অতএব খুতবা মাতৃভাষায় হবে, মানুষ যাতে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি, ওয়াজ নসিহতও কিন্তু অন্য ভাষায় করেননি। ওয়াজ করা যদি জায়েজ হয় তাহলে খুতবা দেওয়া জায়েজ হবে না কেন? জুমার খুতবা হবে মানুষকে নসিহতমূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে ইয়াকরাউল কুরআন, কোরআন পড়তেন। ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন। খাকান ইবনে খাকান কিতাব পড়ানোর জন্য খুতবার মিম্বার নয়। জুমার যে খুতবা, সেখান থেকে তো যারা মুসল্লি তারা বার্তা নেবেন, জ্ঞান আরোহণ করবেন, করণীয় নির্ধারণ করবেন। তো এমন ভাষায় খুতবা দেওয়া হয় যে ভাষা আমরা বুঝি না। অনেকে মনে করেন যে আরবি ভাষায় খুতবা না দিলে বোধহয় খুতবা হবেই না। আরবি ভাষায় খুতবা দেন, যারা মুসলিম তারা কিছু বোঝেন না, তারা কেউ ঝিমুন, কেউ কথা বলেন। তো এই ব্যাপারে কি বলবেন? বাংলা ভাষায় খুতবা দেওয়া কি কোনো বিধিনিষেধ আছে? না, এই বিষয়টা মানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে এর সাথে এটা জড়িত বিষয়। সেটা হলো এই, তারা মনে করতেছেন যে খুতবাটা আরবিতে হওয়াটা ফরজ, এটা কেউ বলেননি। বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন খুতবা যে কোনো ভাষায় হতে পারে, আরবিতে হওয়ার কোনো প্রয়োজন নেই। মানে খুতবা আরবিতে হতে হবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও পাওয়া যায়নি, কোনো হাদিস সাব্যস্ত হয়নি। কেউ এই কথা বলতে পারবে না যে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তোমরা খুতবা দিবা এবং আরবিতে দিবা খুতবা, এই ধরনের কোনো হাদিসই সাব্যস্ত হয়নি। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আরবিতে হওয়ার কারণে কিছু বুঝার থাকলেও, মানে কোনো বিষয় সম্পর্কে বুঝার কিছু থাকলেও দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসল্লি যারা মসজিদে অংশগ্রহণ করেছেন তারা কিছুই বুঝলেন না। কেউ ঘুমাচ্ছেন, কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ ডান দিকে পড়ে যাচ্ছেন, কেউ কথা বলতেছেন। অর্থাৎ খুতবা এবং জুমা সবকিছুর ফজিলত থেকে তারা মাহরুম হয়ে যাচ্ছে শুধুমাত্র এটি মানে ভাষাগত বিভ্রান্তির কারণে। এখানেও বড় ধরনের বিভ্রাট আমাদের মধ্যে রয়েছে, সেগুলো দূর করতে হবে, সেগুলো লোকদেরকে বুঝাতে হবে। যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে তার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে খুতবা আরবি হওয়া শর্ত নয়। তাই যদি কেউ মনে করেন যে খুতবা আরবি হতে হবে ফরজ, এটি ভুল বলেছেন তিনি। তাহলে আমরা আমাদের যারা আলেম তারা যদি বাংলা ভাষা খুতবা দেন এবং পবিত্র কোরআনের আয়াত
রাসূলুল্লাহ ইসলামের যে হাদিস সেগুলো তো আরবি ভাষায় টেক্সট হবে, বাংলা বুঝিয়ে দিবেন, তাহলে তো বোধহয় আমাদের সব কাজই হয়ে যায়। তাহলে হয়তো লোকেরা খুতবার প্রতি মনোযোগ তৈরি হবে। এখন তো মনোযোগই আসতেছে না, যেহেতু তিনি বুঝেন না, এই জন্য মনোযোগ তৈরি হচ্ছে না। হয়তো এক পর্যায়ে লোকেরা মানে সেখান থেকে দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করবেন, তারা মনোযোগ দিবেন এবং উপকৃত হবেন। তো আমার সাথে সম্মানিত শেখ আসাদুল ইসলাম, উনি একটি এখানকার খালেদ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক হিসাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। মাশাআল্লাহ, ওনাকে আজকে আমরা জুমা খুতবায় পেয়েছি। তো আজকে ওনাকে আমরা উপস্থিতি পেয়ে ওনার সাথে কিছু কথোপকথন করবো ইনশাআল্লাহ। তো আসুন ওনার সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, এই যে আজকে বাংলা জুমা খুতবা দিলেন, আসলে বাংলা জুমা খুতবা দেওয়ার ব্যক্তটা কেন হলো বা কি দরকার? আমাদের দেশে তো গতানুগতিক ভাবে আরবিতেই খুতবা দেওয়া হয়, এটা সম্বন্ধে যদি একটু বলেন। এটা হয়েছে আসলে খুতবার উদ্দেশ্য তো জনগণকে জানানো, জনগণকে কোরআন হাদিসের মেসেজটা জানানো। নবী রাসূলুল্লাহ নিজ নিজ জাতির যে ভাষা, সেই ভাষাতেই তারা প্রেরিত হয়েছেন, সেই ভাষায় আল্লাহর মেসেজটা মানুষকে পৌঁছিয়েছেন। তো যদি আমরা বাংলাভাষীদের মধ্যে এই মেসেজটা তাদের ভাষায় না দেই, তাহলে তারা কেমন করে বুঝবে? আর আরবির যে ব্যাপারটা খুতবাতে থাকে শুরুতে, শেষে এবং কোরআন হাদিসের যে কোটেশনগুলো থাকে, সেটা তো আরবির যে পারপাস সেটা সার্ভ করতেইছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে তো স্বজাতির ভাষায় না দিলে তারা সেটা বুঝতে পারবে না। ওই মেসেজটার যে অর্থ, যে সার্থকতা, সেটা তাদের মধ্যে আসবে না। যে কারণেই আমাদের বাংলাদেশে যদিও বেশিরভাগ ক্ষেত্রে আরবি ভাষায় মুখস্থ খুতবা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে ওই সংখ্যাটাও আবার কম নয়। অন্তত আমি বলবো যে 3 কোটি জনগণের মধ্যে বাংলা ভাষায় খুতবা তো সেখানে চালু আছে, এবং আমার মনে হয় এটা এখন আরো আগের চাইতে অনেক বেশি বেড়েছে। ওখানে যারা বাংলা ভাষায় জুমার খুতবা দিতেন, সেই এলাকাগুলো ছাড়াও নতুন নতুন এলাকায়, ঢাকাতে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে এখন সেখানে বাংলা ভাষায়ও খুতবার ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, কোরআন হাদিসের কোটেশনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এবং আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, তখন ওখানকার শিক্ষকরা বলতেন যে খুতবা, এই মূল খুতবার আগে বাংলা একটা খুতবা, তার তো 3টা খুতবা হয়ে যায়, বরং খুতবা হওয়া দরকার, কোটেশন থাকবে কোরআন হাদিসের, ওইটার তাফসির বা ওইটার ব্যাখ্যাগুলো নিজ ভাষায় দিতে হবে যাতে জনগণ বুঝতে পারে। মানে এক কথায় বলা যায় যে স্বজাতির ভাষায় যেন বাংলা খুতবাটা দিলে মানুষ যেন বুঝে। হ্যাঁ, সেটা যে কোনো ভাষায় হতে পারে। হ্যাঁ, আমি ইংল্যান্ডে গেলে আমাকে ইংরেজি ভাষায় ব্যাখ্যাটা বলতে হবে, কিন্তু কোটেশন বা অন্যান্য ব্যাপারগুলো সেগুলো আরবিতেই থাকবে। অর্থাৎ খুতবার ব্যাখ্যা বলতে চাচ্ছেন যে মানুষের মুখস্থিত ভাষাটাই আমরা যেন সেটাই। তো এখানে কি আর কোনো দাবি আছে যে এটা করাটাই একেবারে বৈধতা, বা মনে করেন যে কম্পালসারি, আমরা একটা শব্দ বলি যে অবশ্যই এই ভাষাতেই করতে হবে, বা স্বজাতির ভাষায়? স্বজাতির ভাষা মানে ওই যে যেটা বললাম, প্রত্যেক নবী যেহেতু তাদের নিজ নিজ ভাষায় প্রেরিত হয়েছেন, কি জন্য প্রেরিত হয়েছেন? যে আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে কালাম, সেটা জনগণকে তাদের ভাষায় বোঝাবার জন্যই তো হয়েছে। তো এখন যদি তারা ওই ভাষা না বলে শুধু একটা নির্দিষ্ট ভাষায় বলতেন, তাহলে ওই জনগণ তো ওই হেদায়েতের বাণীগুলো বুঝতেই পারতো না। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কোরআন হাদিসের যে জ্ঞান আমরা যে জাতির মধ্যেই ওয়াজ করতে যাব, বক্তব্য দিতে যাব, সেই ভাষায় যদি সেটা ব্যাখ্যা না দেওয়া হয়, সেই ভাষা যদি ব্যবহার না করা হয়, তাহলে তো তারা কিছুই বুঝবে না, তখন আসল উদ্দেশ্যটাই হবে না, নষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য।